তো আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিক লক বা আনলক করার অনলাইন পদ্ধতি দেখাবো। বর্তমানে আপনারা অনেকেই হয়তো আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ আঙুলের ছাপ দিয়ে পাড়ার কোনো সাইবার ক্যাফে থেকে বা কোনো দোকান থেকে টাকা তোলেন, আর সেখানেই ঘনাচ্ছে বিপদ। আপনার অজান্তেই কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই, আপনার আধার কার্ড ছাড়াই আধার কার্ডের মাধ্যমে টাকা তারা তুলে নিচ্ছে, হাজার হাজার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে আপনার আধার কার্ডটি লক করে রাখুন, তাহলে কিন্তু কোনোভাবে আপনার আধার কার্ড থেকে কেউ টাকা তুলতে পারবে না আপনার অজান্তে। তো এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব আপনারা অনলাইনে বাড়িতে বসে কিভাবে নিজের মোবাইলের মাধ্যমেই আধার কার্ডের বায়োমেট্রিক লক বা আনলক করাবেন, তার সম্পূর্ণ পদ্ধতি। তো ভিডিওটি আপনাদের কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আধার কার্ডের বায়োমেট্রিক লক করতে হলে বা আনলক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myaadhar.uidi.gov.in, তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবার ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ ইনের পেজটা চলে আসবে। লগ ইনের পেজ চলে আসলেই প্রথমে পেয়ে যাবেন এন্টার আধার। এখানে কিন্তু আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে বসাবেন। ক্যাপচা কোড বসানোর পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। আর লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এইবার প্রোফাইল ওপেন হলেই কিন্তু আধার কার্ডের যাবতীয় কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। আর আধার কার্ডের বায়োমেট্রিক লক বা আনলক করাতে হলে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে লক আনলক বায়োমেট্রিক, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে আপনারা ম্যানুয়ালি দেখতে পারবেন যে কিভাবে আপনারা আধার কার্ডের বায়োমেট্রিক লক বা আনলক করাবেন। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু লক করার পদ্ধতি খুবই সোজা। শুধুমাত্র আপনাদের এই যে টিক অপশন দেখতে পাচ্ছেন, এই টিক অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন, আপনার আধার কার্ডটা কিন্তু লক হয়ে যাবে বা আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটা কিন্তু লক হয়ে যাবে। তো এখানে আমরা কি করব, টিক করব। টিক করার পর নেক্সট অপশনে ক্লিক করব, দেখতে পারবেন একটা মেসেজ শো করবে। এবার আপনারা যদি হোম পেজে যান সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার কিন্তু এই দেখতে পাচ্ছেন লক বা আনলক বায়োমেট্রিকে লক চিহ্ন চলে এসছে, অর্থাৎ আমাদের আধার কার্ডের বায়োমেট্রিক কিন্তু বর্তমান সময়ে লক হয়ে আছে। এইবার আমার পারমিশন ছাড়া বা আমি যতক্ষণ পর্যন্ত না আনলক করাবো বায়োমেট্রিক, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার আধার কার্ড দিয়ে কেউ কোনো রকম কাজ করতে পারবে না। এইবার আধার কার্ড তো লক করলেন, আনলক কিভাবে করবেন? আনলক পদ্ধতি কিন্তু আরও সোজা। আপনি 1 সেকেন্ডের মাধ্যমেই কিন্তু আধার কার্ডটি আনলক করতে পারেন আপনার স্মার্টফোনের মাধ্যমে। তাহলে কি হবে, যখন আপনি পাড়ার কোনো দোকান থেকে টাকা তুলতে যাবেন তখন আপনার বায়োমেট্রিক আনলক করিয়ে নেবেন এবং টাকা তোলা শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবারও বায়োমেট্রিকটা লক করে নেবেন। সেক্ষেত্রে আপনার আধার সিকিউর থাকবে, আপনার আধার কার্ড দিয়ে কেউ কোনো ভুয়ো কাজ করতে পারবে না বা আপনার অজান্তে আপনার আধার কার্ড দিয়ে কোনো রকম টাকা কেউ তুলতে পারবে না। তো এবার যেহেতু আমরা লক করেছি বায়োমেট্রিক, এবার আমরা আধার কার্ডটিকে আনলক করব। আনলক করার জন্য আমরা কি করব, আবারও এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। পেজ চলে আসার পর নেক্সট অপশনে ক্লিক করব, পরবর্তী পেজটা চলে আসবে। এইবার দুটো অপশন পাবেন, একটা হলো আনলক বায়োমেট্রিক টেম্পোরারি, অর্থাৎ কিছুক্ষণের জন্য আপনি আধার কার্ডের বায়োমেট্রিক আনলক করাবেন। আর একটা অপশন রয়েছে আনলক বায়োমেট্রিক পার্মানেন্টলি, অর্থাৎ পার্মানেন্টলি আপনি আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক করাবেন। তো এখান থেকে যেটা আপনি চাইছেন সেটা করবেন। তো প্রথমে আমরা টিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুটো অপশনের মধ্যে যে কোনো একটি অপশন চুজ করব। তো যদি আপনার আধার কার্ডের বায়োমেট্রিক কিছুক্ষণের জন্য লাগে, অর্থাৎ আপনি কোথাও গেলেন বা কোথাও থেকে টাকা তুলবেন, সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিটের জন্য আপনার আধার কার্ডটি আনলক করতে হবে, বায়োমেট্রিক আনলক করতে হবে, আপনি টাকা তুলবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ড বায়োমেট্রিক টেম্পোরারি এই ফার্স্ট অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনি পার্মানেন্টলি, অর্থাৎ আপনার আধার কার্ড লক করার দরকার নেই, সেক্ষেত্রে আপনি পার্মানেন্টলি আনলক করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করলেই পরবর্তী পেজটা দেখতে পারবেন, একটা মেসেজ শো করবে এবং আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন, দেখতে পারবেন লক চিহ্নটা এখান থেকে উঠে যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনি 2 সেকেন্ডের মধ্যে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক লক করাতে পারেন এবং 2 সেকেন্ডের মধ্যে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক আনলক করাতে পারেন।
যখন আপনি পাড়ার কোনো দোকানে যাবেন তার আগে আপনার বায়োমেট্রিকটা আনলক করিয়ে নিয়ে যাবেন। লক থাকলে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। যখনই আপনি টাকা তুলবেন, টাকা তোলার পরপরই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটা লক করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু কেউই আপনার আধার কার্ড দিয়ে কোনো রকম ভুয়ো কাজ বা টাকা তুলতে পারবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। ইতিমধ্যে কিন্তু বহু মানুষের সাথে এরকম ঘটনা ঘটেছে, তাদের অজান্তেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই তাদের আধার কার্ডের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। আপনার সাথে যেন এরকম না হয় তার আগে আপনি এই সিকিউরিটিটা করে রাখবেন, আধার কার্ডের বায়োমেট্রিক লক বা আনলক করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তো বিস্তারিত বোঝাতে পারলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।